দুর্নীতি দমন কমিশনের পক্ষে আলোচিত দুর্নীতিবাজদের বিচার করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর মানবাধিকার কর্মী নূর খান বলেন, চাকুরিকালীন গুম, খুন ও নির্যাতন করে ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে লুটপাট করে অঢেল সম্পদের মালিক বনে গেছেন দুর্নীতিবাজ কর্মকর্তারা। আইন বহির্ভূত এসব কর্মকাণ্ড সরকারের মদদে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসএটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো সতর্ক বার্তা দুর্নীতিবাজদের সুরক্ষার অপচেষ্টা বলেও মত দেন এই দুই বিশিষ্টজন। সোহান খানের প্রতিবেদন। নবীন সদস্য বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের অবৈধ অঢেল সম্পদ অর্জনের খবর দেড় জুড়ে আলোচনায়। এর রেশ কাটতে না কাটতেই ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিদেশ গমন আরেকটি আলোচনার জন্ম দেয়। এর মাঝে 15 লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাক লাগিয়ে দেয় আলোচিত এনবিআর ট্রাইব্যুনাল চেয়ারম্যান মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর সন্তান তৌফিকুর রহমান। এসব নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিতর্কিত সরকারি একাধিক শীর্ষ কর্মকর্তার সম্পদের খোঁজে অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানে উঠে আসে পাহাড়সম সম্পদের খবর। অবৈধ সম্পদের পাহাড় গড়ার তথ্যে কিছুটা বিব্রত সরকার। সরকারে দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করলেও মানবাধিকার কর্মীরা বলছেন, এসব দুর্নীতি হয়েছে সরকারের মদদেই। দায়িত্ব পালনকালে গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতন করে ভয়ানক পরিস্থিতির মাধ্যমে বিপুল সম্পদ গড়েছেন। আপনি যখন খুব ক্ষমতার অপব্যবহার করতে পারছেন, আপনি একটা ভয়ার্থ পরিবেশ তৈরি করছেন, সেই কারণে মানুষ কিন্তু আপনাকে উপঢৌকন বলেন, ঘুষ বলেন, যাই বলেন দিচ্ছে। এবং যেই সময়কালে তারা ছিলেন এই জায়গাগুলিতে, সেই সময়কালে একটু গভীরভাবে পত্রপত্রিকাগুলি যদি আমরা একটু ওই সময়কালে দেখি, তাহলে দেখব প্রতিদিন ক্রসফায়ার, মানুষের হত্যাকাণ্ড, প্রতিদিন গুমের ঘটনা, মাঝে মাঝে পুলিশ স্টেশনে বা পুলিশ দাবড়িয়ে মানুষকে হত্যা করা। আর টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, যারা দুর্নীতি প্রতিরোধ করবেন তারাই দুর্নীতিতে জড়িয়েছেন। বেনজিরের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, অপরাধ দমনে কৌশল জানা থাকায় তা অবৈধ সম্পদ অর্জনে কাজে লাগান তিনি। অপরাধী যখন সুরক্ষিত হয়, অপরাধী যখন আসলে বাস্তবে পুরস্কৃত হয়, সেই অপরাধ তো বিকশিত হবে, সেইটাই স্বাভাবিক। ক্ষমতার সাথে সংশ্লিষ্ট ক্ষমতার যে সরকারের ক্ষমতার যে মূল স্তম্ভ, তার অন্যতম পিলার যারা, তারাই যদি দুর্নীতি সহায়ক হন, দুর্নীতি সুরক্ষাকারী হন, তাহলে কিভাবে ন্যায় বিচার আমরা আশা করতে পারি? বাস্তবে তো সেটাই হয়েছে। দুর্নীতি রুখতে প্রশাসনের বিভিন্ন খাতে শুদ্ধি অভিযানের পরামর্শ দেন মানবাধিকার কর্মী নূর খান। আর এসব রাঘব বোয়ালের বিচার করা নিয়ে সংশয় জানান ডক্টর ইফতেখারুজ্জামান। তাদের একটা ধারণা হয়েছিল যে একাল ওকাল সবই আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে না। এরকম একটি ধারণা না হলে তো এত অপরাধ করতে পারে না। এই শ্রেণীর ব্যক্তিরা এমন যাদেরকে ধারণা করা হয় যে হাত দিলে হাত পুড়ে যাবে। বাস্তবতাটা হচ্ছে এরকম। কাজেই শেষ পর্যন্ত আমরা ন্যায় বিচার পাবো কিনা দেশবাসী, সেটা সময় বলতে পারবে। আমি মনে করি যেটা খুব একদিক থেকে খুবই সম্পূর্ণভাবে সম্ভব, অন্যদিক থেকে খুবই কঠিন। গণমাধ্যমকে সতর্ক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো বিবৃতিকে অসাংবিধানিক উল্লেখ করে তারা বলেন, এমন বিবৃতি দুর্নীতিবাজ ব্যক্তির দায় পুরো বাহিনীর উপর নেয়ার অপকৌশল। এরকম আজিজ, বেনজির, মতিউর যে কত হয়ে বসে আছে এটা কিন্তু আমরা জানি না। সত্যি অভিযান করেন রাজনৈতিক দলের ভিতরে, আমলাদের ভিতরে, কামলাদের ভিতরে, অর্থাৎ বাহিনীগুলির ভিতরে, যারা এইভাবে লুটপাট করে দেশটাকে পোকলা করে ফেলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। বিবৃতি দিয়েছে, সেটি একদিক থেকে অসাংবিধানিক একটা হস্তক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতার উপর। হয়তো এমন হতে পারে যে তাদের মধ্যে অনেকের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছে, এইভাবে তথ্য প্রকাশিত হলে আমরাও আমাদের সম্পর্ক তথ্য প্রকাশিত হবে, কাজে এটাকে বন্ধ করতে হবে। সোহান খান, এসএটিভি, ঢাকা।